আজকে মেলা দেখতে এসে যা কিছু হলো দেখো তো, সারাদিন কাজ করে আসার পর আমি বিকেলবেলা এই মাঠেতে গাধার মতো পড়ে ঘুমাচ্ছিলাম। তখনই আমার আইফোনটাতে একটা কল আসে। হ্যালো। আজিজুল আয়, এক জায়গায় যাবো। না যাবো না। মেলা দেখতে। মেলা যাচ্ছি। তারপর আমি ভঙাট করে ছুটে ঘর চলে আসি। ঘরে এসে নায়কের মতো রেডি হয়ে দাদুর অ্যাভেঞ্জার নিয়ে বেরিয়ে পড়ি। ইয়া ঘাটা। ও আই এম এ রাইডার বোম ফাইডার, ধুম চালে ধুম। তারপর আমি যেখান থেকে মেলা যাবো সেইখানে এসে একটু ভেড়া পালের মতো বসে গোল মিটিং করার পর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ি মেলা দেখার জন্য। তারপর রাস্তায় যেতে যেতে একটু আমার থোবড়াটা দেখানোর জন্য ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই, তার কারণ আমি তো অন্ধকারে দেখা যাবো না, আমি তো আবার নাইজেরিয়ান। দেখো আমার থোবড়া দেখো। তারপরে মেলাতে আসতে চলে আসি একটা দোকানে এসে একটা মুকুট কিনে নি। এরপর তো লাগবে মুকুটটা পরার পর যে হ্যাঁ নাইজেরিয়ান কিং। তারপরে বেশি দেরি না করে চলে আসি ঘুটো খাওয়ার জন্য। আর সবাই একটা করে ঘুটো নিয়ে কাড়াং কুড়ুং করে খেতে লাগিয়ে দিই। আমাদের ঘুটো গুলো খাওয়া হয়ে যাওয়ার পর চায়ের দোকানে সুজুতে লাগিয়ে দিই, এখানে রাশিয়ান গরুর দুধের চা পাওয়া যায়। আরে না এখানে রাশিয়ান গরুর দুধের চা পাওয়া যায় না। তাহলে দাও কিসের চা আছে। তারপরে আমাদের চা খাওয়া হতে আমরা চলে আসি একটা চশমার দোকানে। আর এইখানে এসে দেখো চশমার পুরো আমাকে একদম হিরো লাগছে, ও সেরা। তারপর আমরা চশমার দোকান থেকে হয়ে চলে আসি একটা বেলুন ফাটার দোকানে। এখানে দেখছি সবাই এমন বেলুন ফাটাচ্ছে, ওদের দেখে আমারও লোভ লেগে গেল। আমিও নিয়ে নিলাম এসে 80 টাকা ধরে। চারটা মারার পর আমার একটা ফাটলো। তারপরে আমাকে দিয়ে দিল আমাকে সান্ত্বনা পুরস্কার একটা পেন। তারপরে গোটা মেলাটা ঘোরা হতে আমাদের পেটটা গরুর মতো ডাক দিয়ে দেয়। তাই আর কি চলে আসি একটা মুগলাইয়ের দোকানে। এখানে এসে সবাই মিলে হাফ প্লেট করে মুগলাই অর্ডার দিয়ে দিই। তারপরে মুগলাইটা আসতে ঘেঁচা গুচুম করে খেতে লাগিয়ে দিলাম। খাওয়া শেষ হতে বেরিয়ে পড়লাম আমরা মুগলাই দোকান থেকে। তারপরে মেলা ঘুরতে আমার হঠাৎ করে মনে পড়ে যায় আমার বউয়ের জন্য তো কিছু নেওয়া হয় নাই। তাই আর কি চলে গেলাম একটা মনোহারি দোকানে। ও কাকু, আমার বউয়ের জন্য একটা গলাহার দেখাও তো। ও সরি আমার তো আমার বউই নাই।